রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে চতুর্থ দিনের মতো অভিযানে নেমেছে রাজুক। উত্তরায় অভিযান পরিচালনাকারী দলগুলোর সাথে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে, সেখানটায় এই পর্যন্ত কতগুলো ভবনকে আসলে চিহ্নিত করা হলো? টুম্পা, উত্তরার ৩ নম্বর সেক্টরে আসলে এটি হচ্ছে রাজুকের যেই ঝুঁকিপূর্ণর বাইরেও অনিয়ম করে যেসব ভবন বা তাদের নকশা বহির্ভূত যেসব স্থাপনা করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে, সেই কার্যক্রমের একটি অংশ। এবং এখন পর্যন্ত প্রায় ৭-৮টি ভবনের এই অভিযান তারা চালিয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বেশ কিছু ভবনের বর্ধিতাংশ তারা এরই মধ্যে ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে। যদিও যারা স্থানীয় বা যারা ব্যবসা সংশ্লিষ্ট তারা বলছেন যে এটিতে তাদের নকশা বহির্ভূত নয়, বা কেউ কেউ কোনো ভবনের জন্য তারা সময় চেয়েছেন একদিন। যদিও রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিভিন্ন সময় বা যেই 15 দিনের যে কার্যক্রম চলছে তাতে এমনিতেই বলা হয়েছে সবাই যেন তাদের নকশা সাথে রাখেন, তারপরে নকশা না রাখাটা এক ধরনের তাদের অবহেলা। তাই রাজুক আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সময় দিচ্ছে না। আরেকটি বিষয় আসলে যেটি উত্তরার এই এলাকাতে দেখা গেছে, বিভিন্ন অবৈধ স্থাপনার মধ্যে ব্যাংকের বেশ কয়েকটি ব্যাংকের বুথও রয়েছে, আমরা সেরকমও দেখেছি। এর মধ্যে বুথগুলো অবশ্য ওই অর্থে খুব একটা সরিয়ে দেওয়া হয়নি। এছাড়া একটি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে, সেটি একেবারে ফুটপাতের উপরেই, সেটিও এখন পর্যন্ত ভেঙে দেওয়া হয়নি। সেজন্য তারা 1 ঘন্টা সময় চেয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য রাজুক সে 1 ঘন্টা সময় দিয়েছে, তবে সেটা এখন পর্যন্ত ভাঙা হয়নি। যদিও তার আশপাশের সবগুলোই অবৈধ স্থাপনা এরই মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাসেল আহমেদকে ধন্যবাদ। উত্তরা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে, রাজুকের উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন।